কড়াই গরম তেলে ভেজে নিচ্ছি আজকে কিন্তু লাইলন টিকা মাছ। তো আজ লাইলন টিকা মাছেরই একটা রেসিপি আমি বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। আর এদিকে দেখো লম্বা করে বেগুন কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনে, আর গোটা লঙ্কা রয়েছে। আর এইদিকে দেখো মিক্সিতে কিন্তু আমি সাদা সর্ষে লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের মাছটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আমি এটা আজকে সর্ষে বাটা দিয়ে করছি, বেগুন দিয়ে ঝাল। তো এবার মাছটা ভাজা হতেই ওই তেলের ওপর কিন্তু বেগুনগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি একটু। তো বেগুনগুলো আমি কিন্তু সবসময় ইন্ডিভিজুয়ালি ভেজেই তরকারির উপর দিয়ে থাকি, কেন আমার আগের অনেক রেসিপিতে তোমরা দেখে থাকবে বেগুনগুলো কিন্তু আমি ভেজেই দিই সবসময়। তো দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চলো একটা প্লেটে তুলে নিই বেগুনগুলো। এবার সামান্য একটু তেল কিন্তু অ্যাড করে দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা আগের থেকে সাদা সর্ষে আর লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একদমই হালকা নাড়ানাড়ি করবো, একটুখানি নাড়াচাড়া, যেহেতু সর্ষেটা বেশি ভাজলে তেতো হয়ে যায়। তো একদম হালকা হাতে একটুখানি জাস্ট আমি ভেজে নিচ্ছি। তো দেখো আচ্ছা হয়ে গেছে আমার। এইবার কিন্তু জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তো যেহেতু একটু হালকা পাতলা রান্না করব, তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। তোমরা যারা গ্রেভি খেতে পছন্দ করো তারা হালকা ঝোল দিলেও কোনো ব্যাপার না। তো এখানে কিন্তু আমি একটু ঝোলটা বেশিই দিয়েছি। তো চলো কিছুক্ষণ আমি কুক করে নিই। তো মোটামুটি এটাকে 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এইবার চলে যাচ্ছে ঝোলের ওপরে ভেজে রাখা আগের থেকে লাইলন টিকা মাছগুলো। তো তোমরা কে কীভাবে রেসিপিটা ট্রাই করো এইভাবে সর্ষে দিয়ে ঝালটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো চলো এবার দিয়ে দিই আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। মাছগুলো তো দেওয়া হয়ে গেল, এবার বেগুনের টুকরোগুলো চলো দিয়ে দিই এর ওপর দিয়ে। এতে কি হয়, বেগুনগুলো খুব একটা ঘেটে যায় না, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। এইবার দিয়ে দিচ্ছি আমি গোটা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা গোটা কয়েকটা দিয়ে দিয়েছি, কয়েকটা পেস্ট করার সময় দিয়েছিলাম, আর কয়েকটা গোটা দিয়ে দিয়েছি। এবার চলো ঢেকে মোটামুটি এটাকে কিছুক্ষণ কুক করে নিই। তো মোটামুটি কিছুক্ষণ কিন্তু কুক করে নিয়েছি, মোটামুটি 5 মিনিটস মতো আমি এটাকে একদম লোয়ার ফ্লেমে কুক করে নিয়েছি। তো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। উপর দিয়ে দিচ্ছি একটুখানি জাস্ট ধনেপাতা। ধনেপাতা তো আমি সব রান্নাতেই দিই, তোমরা বলেই জানিয়ে থাকো আর কি, সেটা তো জানোই তোমরা যে আমি প্রত্যেকটা রান্নাতেই ধনেপাতা দিয়ে থাকি। ধনেপাতা দিয়ে দিলাম, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে। এবার কিন্তু একেবারে গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 মিনিটসের জন্য। তো 2 মিনিটস পর ফিরে এলাম, রেসিপিটা কিন্তু একেবারে রেডি। কেমন লাগলো রেসিপিটা চটপট জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা, আর একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই রেসিপিটা।